হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের যে রাজ্যে প্রাথমিক শূন্যপদ নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তো সেই তথ্যটা কি, সেই ডিটেলস তথ্য সেই ব্যাপারে আমরা জানবো। তবে তার আগে বলে রাখি যে এই যে প্রাইমারি ভ্যাকেন্সি যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু খুবই কম, এবং এই ভ্যাকেন্সি যদি আসে বা এই ধরনের নোটিফিকেশান যদি বারবার যদি বিভিন্ন দিক থেকে ছড়িয়ে পড়ে, তবে মানুষের মধ্যে একটা অসন্তোষজনক পরিবেশ তৈরি হবে। অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স রয়েছে বা যারা 2022 স্টেট পাস করে রয়েছে তাদের মধ্যে একটা একটা অন্যরকম একটা অনুভব তৈরি হবে যে কেন এত কম ভ্যাকেন্সি বা কী। তো দেখো, তার আগে বলে রাখি যে যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো। সাথে সাথে ভিডিওটি লাইক ও যতটা পারবে শেয়ার করো, কারণ এই ধরনের যারা বিষয়গুলো ছড়াচ্ছে বা আরটিআই রিপোর্ট যেগুলো বারবার দেখাচ্ছে সেগুলো কিন্তু ভুল, এবং এত কম ভ্যাকেন্সি কিন্তু কোনোভাবে আসে না। তো দেখা যাক ভ্যাকেন্সি কত কী রয়েছে বা এই নোটিফিকেশনের সত্যটা কতটা বা অরিজিনাল না ফ্যাক্ট সেটা আমরা জানবো, বা শূন্যপদে বা কত রয়েছে বা এই নোটিফিকেশনের যে ব্যাপার সেটা ওবিসি মামলার কি আগে কি এই ধরনের শূন্যপদ দেবে পর্ষদ, এই সমস্ত বিষয়গুলো আমরা এক এক করে ভিডিওতে জানবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখো, আজকে আমি বিভিন্ন হোয়াটসঅ্যাপে ছড়াচ্ছি যেটা রিপোর্ট, সেটা হচ্ছে দেখো একটা আরটিআই রিপোর্ট রয়েছে। হয়তো অনেকেই পরিষ্কার বুঝতে পারছো না, কিন্তু আমি ব্যাপারটা বলে দিচ্ছি। এটা 13/5/2025 একটা আরটিআই রিপোর্ট রয়েছে। বিকাশ ভবন দেখো, 7th ফ্লোর, সল্টলেক সিটি, কলকাতা। যা রয়েছে এখানে এখানে ডাইরেক্টর অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে কিন্তু এটা ফর্ম দিয়ে করা হয়েছে, যেখানে দ্য এসপিও অ্যান্ড ডাইরেক্টর অফ দ্য স্কুল এডুকেশন ডাইরেক্টর স্কুলের যে এডুকেশন ডিপার্টমেন্টকে যে করা হয় আরটিআই রিপোর্ট, সে আরটিআই রিপোর্ট করা হয়েছিল। এবং এখানে করা রয়েছিল যে রিপোর্ট, ইন দেয়ার এনি প্ল্যান টু স্টার্ট ক্লাস 5 ইন প্রাইমারি স্কুল ইন দ্য স্টেট। অর্থাৎ প্রাইমারি স্কুল ক্লাস 5 ইনক্লুড করার পরে যে শূন্যপদ সেটা কিন্তু দেখাচ্ছে যেটা। তো এখানে যেটা শূন্যপদটা রয়েছে খুবই নগণ্য, এবং আমি সেটা তোমাদের হয়তো পরিষ্কার বুঝতে পারছো না। এখানে দেখো শূন্যপদটা দেওয়া রয়েছে, যেটা রয়েছে 5,635। কত বলছে? 5,635টা শূন্যপদ বলছি। এটা কিন্তু রিপোর্ট, যেটা 13/5/2025। দেখো একদম ডিটেলসভাবে দেওয়া রয়েছে, ডেটটা আশা করছি সকলে মেনশনটা বুঝতে পারছো যে 13/5/2025। এটা কিন্তু আরটিআই রিপোর্টের একটা পাওয়া গেছে, যেখানে প্রাথমিকের শূন্যপদ টোটাল দেখাচ্ছে 5,635টা শূন্যপদ। তো এবারে মোদ্দা কথাতে আসি যে এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশান কি আদৌ সত্য? তো প্রথমত বলে রাখি, এটা কিন্তু একটা ফ্যাক নোটিফিকেশান। এটা আশা করছি কি এটা পুরোপুরি একটা ফ্যাক নোটিফিকেশান। এটা কোনোভাবে একটা অরিজিনাল নোটিফিকেশান নয়। কারণ কি? কারণ একটা রাজ্যে যখন পুরো অতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, যেখানে 23টা জেলার মধ্যে যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, সেখানে যদি শূন্যপদ কালেক্ট করা হয় কোনোভাবেই 5,635টা শূন্যপদ দেখাচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। কারণ প্রত্যেকটা জেলাতেই কিন্তু শূন্যপদ প্রচুর পরিমাণে ফাঁকা রয়েছে, আমরা সকলে জানি। এবং অনেক কিন্তু টিচার রিটায়ারমেন্ট হচ্ছে বছরের পর বছর, এবং ক্লাস 5 যেখানে ইনক্লুড হয়ে 2,933টার মতো প্রায় এখানে কিন্তু শূন্যপদ ক্রিয়েট হওয়ার কথা ক্লাস 5 ইনক্লুড হওয়ার পরে প্রাথমিকে। তো সেক্ষেত্রে বোঝা যায়, এবং যেহেতু অনেক বিদ্যালয়গুলো ছাত্রছাত্রীর অভাব বলো বা শিক্ষক শিক্ষিকার অভাব বলো বা পরিকাঠামো অভাবে বলো, বিদ্যালয়গুলো বন্ধের মুখে। এবং যে পরিসংখ্যানটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সবথেকে বেশি রয়েছে প্রাথমিক বিদ্যালয় বন্ধের জন্য। তো এক্ষেত্রে বলা যায় যে এত কম শূন্যপদ কোনোভাবেই আসবে না। এবং নোটিফিকেশান না আসার এই মুহূর্তে একটাই সবথেকে বড় কারণ, সেটা সকলে আমরা জানি, যেটা হচ্ছে এই ওবিসি কেস মামলা। তো ওবিসি কেস মামলা থাকা পর্যন্ত বা ওবিসি কেস মামলা যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি ঘটছে, ততক্ষণ কিন্তু কোনোভাবেই প্রাইমারিতে ভ্যাকান্সি দিতে পারে না। এই ভ্যাকান্সি আসার পেছনে অনেক কিন্তু কারণ রয়েছে, এবং একটা কারণের ভিত্তিতে কিন্তু এই ভ্যাকান্সি এভাবে আসবে না, যেটার কিন্তু পরিপূরকভাবে বলা যায় যে এই মুহূর্তে কোনো শূন্যপদের নোটিফিকেশান নেই। এবং এর আগেও একটা নোটিফিকেশান ব্যাপারে যে ছড়িয়েছিল, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে একটা অফিসিয়াল ছিল আর কি সাইট, যেটা বর্তমানে কিন্তু ওল্ড অফিসিয়াল সাইট হিসাবে পরিচিত, যেটা প্রায় নোটিফিকেশান কোনোভাবে ওটাতে পাবলিশ করা হয়নি। তো কোনোভাবে হ্যাক হওয়ার ফলে সেখানে কিন্তু একটা নোটিফিকেশান দিয়েছিল। তো দেখো, এই ধরনের নোটিফিকেশান কোনোভাবেই কেউ কিন্তু বিভ্রান্ত হবে না এবং বিভ্রান্ত ছড়াবে না। বিষয়টা আমি তোমাদের কাছে পরিস্ফুট করার জন্য, তবে হ্যাঁ, জানি না এটা আদৌ এটা কতটা যুক্তিযুক্ত বা কী, সেটা কিন্তু সত্যতা এই মুহূর্তে যাচাই করা হয়নি। বিষয়টা আমার সামনে এলো, তাই আমি তোমাদের সামনে ভিডিওটা করে দিলাম, যাতে করে কেউ বিভ্রান্ত বা এদিকে ওদিকে কোনো বিভ্রান্তি ছড়িয়ে না পড়ো, বা এত কম শূন্যপদের জন্য হতাশাগ্রস্ত যাতে না হোক সেই জন্যে। তো এটা একটা ফ্যাক্ট নোটিফিকেশান আমি পুরোপুরিভাবে বলতে পারি, কারণ এটাতে কোনোভাবেই কিছু বোঝা যাচ্ছে না যে এত কম শূন্যপদ কোনোভাবেই পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ক্রিয়েট করতে পারে না।
কারণ যেখানে 50,000-এর মতো শূন্যপদ অলরেডি আমাদের পর্ষদ সভাপতি বলে দিয়েছিলেন এবং উনি বলেছিলেন নিশ্চয়ই কোনো কারণবশতই বলেছিলেন। 2017 যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু 2022-এ হয়েছে, তোমরা জানো। কমপ্লিট করতে করতে 2024-এ প্রায় এপ্রিল লেগে গেছে। তো এই মুহূর্তে কোনো সেরকমের শূন্যপদের ক্রিয়েটের কথা বলা হয়নি। আশা করছি খুব তাড়াতাড়ি শূন্যপদ আসবে, এটা নিয়ে কিন্তু একটা পরিকল্পনা চলছে। তো যদি ভিডিওটার আর বিশেষ কিছু নেই এখানে, তো তার আগে বলবো যারা 2022 ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো বা যারা ডাব্লিউবি আপার প্রাইমারির যে নেক্সট এক্সাম যে নোটিফিকেশান মার্চ এপ্রিল মাসে বার হবে, তার যদি কেউ প্রিপারেশন নিতে চাও তো অবশ্যই চ্যানেলে যুক্ত থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করো, কারণ সেখানে অলরেডি 2022 ইন্টারভিউ ক্লাস করানো রয়ে গেছে অনেকগুলো এবং আরও ক্লাস কন্টিনিউ করা হবে। এবং সাথে সাথে যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিতে চাইছো, যেহেতু হাতের সময় রয়েছে, তাই সকলে যদি ভালোভাবে নলেজ বুস্ট করার জন্য প্রত্যেকটা সাবজেক্ট বিভিন্ন যে টেট এক্সামগুলো হয়, ইউপি টেট, সি টেট বা আরও স্টেট যে সমস্ত টেটগুলো হয়ে থাকে, সেই টেটের প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ার সম্পূর্ণভাবে বাংলা ভার্সনে তোমাদের করাবো। সাথে সাথে সিডিপি বলো বা বেঙ্গলি বা ইংরেজি বা এসএসটি সাবজেক্ট বা ম্যাথ বা সায়েন্স সমস্ত সাবজেক্ট কিন্তু আপার প্রাইমারি ক্লাস করানো হবে। প্রত্যেক দিন রাত 8টার সময় কিন্তু যুক্ত হয়ে যাবে এই ইউটিউব চ্যানেলের সাথে। এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো, ওখানেও কিন্তু অফিসিয়াল টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে যুক্ত থাকবে। ওখানে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং নিউজ সম্পর্কিত যে আপডেট সেগুলো পুরোপুরি অথেন্টিকভাবে তোমাদের প্রোভাইড করা হয় ওখানে, এবং যে ক্লাসের পিডিএফগুলো সেগুলো সমস্ত ফ্রি অফ কস্ট তোমাদের সেখানে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিন্তু অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবে এবং সাথে সাথে প্রেজেন্ট দেওয়ার জন্য একটা লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে। তো এই ছিল আপডেট, আশা করছি কেউ বিভ্রান্ত ছড়াবে না এবং আপডেটটা আশা করছি সকলে বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং যদি কোনো নোটিফিকেশানের ব্যাপারে কোনো যদি আসে খবর তো অবশ্যই তোমাদের সামনে আমি শেয়ার করব। তাই চ্যানেলের পাশে থাকো, সাথে থাকো। ধন্যবাদ, জয় হিন্দ।